আর আমি আজকে বলে যাচ্ছি, এটা অন ক্যামেরাতে আপনার লিখে নিন, এটা টাইপ একটু রেকর্ডিং তো হবে। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আসি মন্তব্য, আমি তোমাদের পাশে থাকবো। যেখানে পাবেন সেখানে কেলাবেন, কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সিঁদুর হাতে চুরি ভাঙতে পারে, এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাড়তে পারে, মুসলমানে খুন হতে পারে। এত মিথ্যে কথা এখান থেকে বলছে। হয় সাবধান সতর্ক করে দিয়ে বলছি, হয় সাবধান হবেন, না সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো, এটা মাথায় রাখবেন। নোংরামি করবেন না। জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ। পৃথিবী যদি চারটে কুড়ি থাকে, তার একটা হলো মিডিয়া। যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে, যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে, নওশাদের কাছে বিক্রি হয়ে, আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন, আর ভাঙড়ের লোক সারা জীবন ভর আঙুল চুড়বে, এটা কিন্তু আর হবে না, এটা আর হবে না। আর বাদ বাকি যারা গালাগালি করছে তাদেরও বলি, একটু ভাই সংযত হও, খুব ভালো হবে। তৃণমূল কংগ্রেস আর শাখা সিঁদুর পরে শাড়ি পরে চুরি করে বসে নেই। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কিন্তু তৈরি, এটা কিন্তু মাথায় রাখবে। এটা আমি বলে দিলাম আজকের প্রকাশ্যে দাঁড়িয়ে। আর বিজেপির যারা আছে তাদের বলি, আপনার বিধায়ক দলনেতা বলেছেন আগামী বিধানসভায় ভোটে জিতে আমাদের মুসলিম এমএলএ কে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। আমি বলছি রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা, আমাদের একটা সেরুন মানে বাল, এটা উর্দুতে বলে না, এই যে আমরা বাল বলি, চুলে বলি বাল, এটাকে সেরুন বলা হয় উর্দুতে। আমাদের একটা টিকি একটা সেরুনের ছিঁড়ে দেখাও, তোমার কি ক্ষমতা আছে? আজকে আমি প্রকাশ্যে এখানে দাঁড়িয়ে পড়ে আছি, হিম্মত থাকলে আমাদের গায়ে হাত দেবে। আমাদের তো দূরের কথা, একজন সংখ্যালঘু পরিবারের গায়ে হাত দিয়ে শুভেন্দু অধিকারীর মতো যদি বাপের বেটা হয়, ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে, একজন যদি ওর বাবা যদি সত্যিকারে জন্ম দিয়ে থাকে, বাংলার একজন সংখ্যালঘু মুসলমানের গায়ে হাত দিয়ে কত ধানে কত চাল, ওকে সুদে আসলে কয়েক ঘন্টার ওকে বুঝিয়ে দিয়ে আমরা ছেড়ে দেবো। এত বড় অন্তত অনেক খেলা হয়েছে। তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ সবকিছু করেছে। তার ওয়াইফকে করেছে, তার মেয়েকে করেছে, তার বাবা তার মাকে পর্যন্ত একটা পর একটা করে ফেলেছে। আমাদের কেন সিবিআই নোটিশ দিয়েছ? টিকি ছেড়ার ক্ষমতা নেই, টিকি ছেড়ার ক্ষমতা নেই। আমরা হলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। আমরা এই ভিখারির মতো কারো কাছে হাত পাতি না। দুর্নীতি আমাদের নেই। একবার কেন তুমি 50 বার সিবিআই পাঠাতে পারো, ইডি পাঠাতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের টিকি ছেড়ার ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত তাতাবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত গড় যাবে। একটা গ্রামে একটা কথা আছে না, খাবি কিরে পাগলি ঝাঁঝে বলে যাবি। তা ওদের বোঝা উচিত, সবে তো শুরু। ये तो अभी टेलर देख रहा है, पिक्चर अभी बाकी है।